হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ডিজে কম্পিটিশন লাভার ইউটিউব চ্যানেল। তো এখন আপনাকে দেখাবো একদম কম দামের মধ্যে একটি ওয়্যারলেস মাইক্রোফোন এবং যেটি হবে বেস্ট। তো যেমন কি এখানে দেখতে পাচ্ছেন ইএএস কোম্পানির ব্র্যান্ডিংটা শর্ট ফর্মে লেখা রয়েছে, কোম্পানির নাম স্টার। এখানে লেখা হচ্ছে প্রফেশনাল ওয়্যারলেস মাইক্রোফোন। আপনারা এই কোম্পানির নাম অনেকেই শুনেছেন। এখানে মডেল নাম্বারটা উল্লেখ করা আছে ইএএস 3002 অর্থাৎ ইএএস 3002। তো চলুন শুরু করা যাক এর ডিটেলসটা। তো যেমন কি বক্সের ভেতরে ঢুকলেই আপনারা যেগুলো দেখতে পাবেন, প্রথমেই রয়েছে একটি ওনার্স ম্যানুয়াল। এই ওনার্স ম্যানুয়ালের মধ্যে লেখা রয়েছে কিভাবে আপনারা এই কর্ডলেসটা চালু করবেন সব কিছু। তো এটাকে সাইডে সরানো যাক। এখন রয়েছে মেন, এটি হচ্ছে রিসিভার কর্ডলেসটার। রয়েছে একটি জ্যাক P38 দুদিকে মিক্স আউটপুটের জন্য। কোম্পানি থেকে 4টে ব্যাটারি দিয়েছিল আমাকে। এখন যেমন কি দেখতে পাচ্ছেন এই একটা মাইক্রোফোন আমার হাতে রয়েছে এবং এখানে আরও একটি মাইক্রোফোন, এটা 2 নম্বর মাইক্রোফোন। এই মাইক্রোফোনগুলো মোটামুটি লাইট ওয়েট রয়েছে। তো আমি এটা ইউজ করে তারপরে এই রিভিউ ভিডিওটি বানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এখন আমি যদি এই রিসিভারটার দিকে দেখি তাহলে উপরে কোম্পানির ব্র্যান্ডিং করা রয়েছে। এখানে দুটো মাইক্রোফোন, যে তার জন্য দুটো চ্যানেল ডিভাইড করা রয়েছে। এটা ভলিউম এ অর্থাৎ 1 নম্বর মাইকের জন্য এবং ভলিউম বি 2 নম্বর মাইকের জন্য। রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড। তো ভলিউম 1 2 নব কমালে বাড়ালে বাড়বে এবং রয়েছে একটি অন অফ সুইচ। ব্যাক প্যানেলে দেখতে গেলে দুটো মাইকের জন্য দুটো অ্যান্টেনা রয়েছে। রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার কেবলটা মোটামুটি ভালো কোয়ালিটির। রয়েছে একটা মিক্স আউটপুট এবং একটা ব্যালেন্স এক্সেলার আউটপুট। যে P38 জ্যাকটা দিয়েছে এর কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। এবার আসি মাইক্রোফোনেও কোম্পানির ব্র্যান্ডিং, কোম্পানির মডেল নাম্বার দেওয়া রয়েছে। আমি এটা ইউজ করেছি, তাই এটা 1 নম্বর মাইক্রোফোন বলে এটা লাল টেপ লাগিয়ে দিয়েছি। তো যেমনকি দেখতে পাচ্ছেন অন করলে ডিজিটাল প্যানেল বোর্ডে লাইট জ্বলে উঠবে। এটা কিন্তু পুরোপুরি ডিজিটাল না, এখানে শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা লেখা রয়েছে যাতে বুঝতে পারেন কোন মাইক্রোফোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর। তো এটাকে অফ করে সাইডে রেখে দিই আমি। এটার ব্যাটারি চার্জিং বোঝার জন্য আপনাকে এই লাইটটা ভালো করে লক্ষ্য করতে হবে। এবার আমি এটাকে আপনাদেরকে অন করে কানেকশানটা বুঝিয়ে দিচ্ছি। তো যখনই আমি এটা অন করলাম, এখানে দুটো লাইট ব্লিঙ্ক করলে আপনারা দেখতেই পেলেন। দুটো চ্যানেলে দুটো ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, একটা হচ্ছে 250.60 মেগাহার্জ এবং দ্বিতীয়টি 226.20 মেগাহার্জ। এখানে দুটি ইন্ডিকেটার রয়েছে, একটি AF এবং আরেকটি RF অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি। তো যখনই আমি মাইক্রোফোনটাকে অন করব তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল রঙের ইন্ডিকেটরটা জ্বলে উঠেছে এবং মাইক্রোফোনে 250.6 হার্জ। তো এটা এখানে দেখতে পাচ্ছেন যে 1 নম্বর। তো 1 নম্বরে RF এর লাইটটা জ্বলে উঠেছে এবং অফ করলে আবার লাইটটা নিভে গেছে, অন করলে আবার লাইটটা জ্বলে গেছে। এবার আমি এর ভলিউমটা খুলে দিই। খুলে দেখুন এখানে আওয়াজ করলে AF অর্থাৎ মাইক্রোফোনটা যে কাজ করছে তার লাইটটা ব্লিঙ্ক করছে। এখানে একটু আমি সাউন্ডটা বাড়িয়ে দিই আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য। দেখুন লাইটটা হালকা হালকা ব্লিঙ্ক করছে। ঠিক আছে, সবই লাইটটা লক্ষ্য করুন, হালকা হালকা ব্লিঙ্ক করছে। তো আমি একটু কথা বলে আপনাদেরকে দেখালাম, কোনো আউটপুট জোড়া নেই, জাস্ট আমি হ্যালো বলে দেখছিলাম যে লাইটটা ব্লিঙ্ক করছে কিনা। কথা বলা বন্ধ, লাইট বন্ধ, কথা বললে আবার দেখুন লাইটটা জ্বলছে। ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। একইভাবে 2 নম্বর চ্যানেলের ক্ষেত্রেও সেম, দ্বিতীয় মাইকটি অন করে সাউন্ড অন করলে এখানে লাইট ফ্রিকোয়েন্সি আলোটা জ্বলবে। মাইক্রোফোনটা আমি ইউজ করে দেখেছি, তো অবশ্যই মাইক্রোফোনের রেঞ্জ খুব ভালো এবং এই মাইক্রোফোনটির দাম মাত্র 3 থেকে 3.5 টাকার মধ্যে আপনাদের নিকটবর্তী দোকানে পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনাদের বন্ধুদেরকে এটি শেয়ার করে দিন।